সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা বিষয় ছদ্মনাম এবং উপাধি। এই বিষয়গুলো কিন্তু মুখস্থ করে পড়া হয়। আজকে আমরা চেষ্টা করব মুখস্থ নয়, কৌশল দিয়ে আপনি কিভাবে এই ছদ্মনাম এবং উপাধি মনে রাখবেন। আশা করি এই ক্লাসটি যারা শেষ পর্যন্ত দেখবে তারা খুবই উপকৃত হবে। ধরুন এই চারুচন্দ্র, এর ছদ্মনাম কি? জরাসন্ধ। তাহলে চারুচন্দ্রের যে ছদ্মনাম জরাসন্ধ আপনি মুখস্থ না করে আপনি চেষ্টা করুন যেন এই শব্দটা থেকে এই শব্দটা আপনি মনে রাখবেন। তাহলে আমরা চারুচন্দ্রের আমরা এখানে নিলাম চার নিলাম। এখন দেখুন তো এই চার শব্দটা জোড়া না বিজোড়া? তাহলে জোড়া। তাহলে বুঝতে আর বাকি রইল যে চারুচন্দ্রের এর ছদ্মনাম কি? জরাসন্ধ। তাহলে খুবই সহজ করে আমরা মনে রাখতে পারি। তাহলে চার শব্দটা কি? জোর না বিজোড়? জোর। তাহলে জোর মানে হচ্ছে জোড়া। তাহলে চারুচন্দ্রের নাম হচ্ছে জরাসন্ধ। এভাবে আমরা চেষ্টা করব আজকে উপাধি এবং ছদ্মনাম শেখার। এবার আসুন এখানে দেখুন, কাজেম আল কোরায়েশি, এর ছদ্মনাম হচ্ছে কায়কোবাদ। ওকে, আমরা মুখস্থ করতে চাই না যে কায়কোবাদ কায়কোবাদ, ঠিক আছে? এখান থেকে বের করব। তাহলে দেখেন কিভাবে বের করতেছি। দেখুন, একবার শুধু কৌশলটা শিখলেই আপনার মস্তিষ্কের মধ্যে যখন কৌশলটা ঢুকে যাবে তখন আর মুখস্থ করতে হবে না, দেখলে আপনি বলতে পারবেন। তাহলে এই যে দেখুন কাজেম, কাজেমের আমরা এখানে কা নিলাম, কি নিলাম? কা নিলাম। এই যে কোরায়েশি, এখানে আমরা কো নিলাম। দুইটা শব্দ আছে, একটা শব্দ থেকে আমরা কা নিলাম আর একটা শব্দ থেকে আমরা কো নিলাম। আচ্ছা, আমি এখানে প্রথম কায়ের পর অন্তস্তীয় নিলাম। এরপরে এখানে আমার অন্তস্তীয় লেখার কথা, কারণ এখানে একটা আমি বেশি অতিরিক্ত শব্দ নিচ্ছি, তাহলে এখানে একটা দিতে হবে না? কিন্তু এখানে আমরা এই অন্তস্তীয় বর্ণটা না লিখে এখানে আমরা অন্তস্তীয় বর্ণটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে এবার আপনি পড়ুন তো কি লিখে ফেলছি আমি? কায়কোবাদ। তাহলে দেখেন আপনি এখানে এখন দেখলে বুঝতে পারবেন যে স্যার কি বলছে। কাজিমের কা আর কোরায়েশের কো, অন্তস্তীয়টা আছে, এই অন্তস্তীয়টা আমরা এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, পরে আমরা এটা বাদ দিলাম। তার মানে পুরা ওই শব্দটা থেকে, ওই নামটা থেকে আমরা কিন্তু এই নামটা বের করে ফেলছি। তার মানে আলাদা করে আপনার এখানে কায়কোবাদ মুখস্থ করার প্রয়োজন নেই। তার মানে এটাই হচ্ছে কৌশল, এটাই হচ্ছে নিমোনিক্স। একটা শব্দ থেকে আপনি কিভাবে বের করবেন, এইভাবে যদি পড়াশোনা করতে থাকেন দেখবেন যে পড়াশোনাটা আনন্দ লাগতেছে। আর আনন্দ লাগলে কিন্তু ওই পড়াটা আপনি বেশি দিন মনে রাখতে পারবেন। ঠিক আছে? চেষ্টা করব এইভাবে আমরা একের পর একে উপাধি এবং ছদ্মনাম শিখবো। এবার পরে আরেকটি শিখি। দেখুন, বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়, এর ছদ্মনাম হচ্ছে যাযাবর। তাহলে কিভাবে আমরা যাযাবরটা মনে রাখবো? ওকে, কোনো বিষয় না। তাহলে আমরা একটা কৌশল খাটাই। দেখেন এখানে কৃষ্ণ আছে, আমরা কৃষ্ণ নিলাম, শ্রীকৃষ্ণ। তাহলে উনি সৃষ্টিকর্তা হিন্দুদের। তাহলে কৃষ্ণের প্রতি যারা বিনয় থাকে তাহলে ওই ব্যক্তিরা কি যাযাবর কখনো হতে পারে? যাযাবর হতে পারে না। এখন দেখেন পরেরটা, সমরেশ বসুর নাম হচ্ছে কালকুট। তাহলে সমরেশ বসুর নাম কালকুট আমরা মুখস্থ করতে চাই না, আমরা কৌশল দিয়ে শিখতে চাই। তাহলে দেখেন মুখস্থ আপনি করতেই পারেন, মুখস্থ রাখবেন, পাশে আপনি কৌশলগুলো শিখে রাখবেন। যদি কখনো আপনি মুখস্থ আপনার মনে নেই তখন কিন্তু আপনি এই কৌশলগুলো আপনার পরীক্ষা হলে বেশ আপনাকে মনে করিয়ে দিবে যে না, আমি এটা তো মুখস্থ করছি কিন্তু আমি তো একটা কৌশল শিখি, দেখি তো কৌশলটা দিয়ে আমার মনে আছে কিনা। দেখবেন যে কৌশলটা আপনার চট করে মনে পড়বে পরীক্ষা হলে গিয়ে। দেখেন সমরেশ, তাহলে সমরেশের আমরা লিখলাম সমরেশ, সময়ের আমরা লিখলাম সময় লিখলাম। আচ্ছা, সময়ের আরেক নাম কাল না? তাহলে কালের আরেক নাম হচ্ছে কি? সময়। যেমন আমরা পড়ছি দেখেন টেন্স, টেন্স মানে কি? ভার্বের কি? সময়। অর্থাৎ ভার্বের যে সময়টা অথবা কালটাকে আমরা কি বলি? টেন্স বলি। তার মানে সময় এবং কাল এই জিনিসটা একই। তাহলে সময় মানে সমরেশ, সময় মানে কি? সমরেশ, কাল মানে কালকুট। তাহলে সমরেশ কালকুট, সমরেশ কালকুট, এটা মুখস্থ করা আমাদের প্রয়োজন আছে? আমরা এমনিতে মনে রাখবো সময় মানে কি? কাল। সময় দিয়ে আমরা সমরেশ মনে রাখবো আর কাল দিয়ে আমরা কালকুট মনে রাখবো। তাহলে ইজি হয়ে গেল। দেখেন মধু সূদন মজুমদার, এর ছদ্মনাম কি? দৃষ্টিহীন। তাহলে দেখেন আপনি মনে রাখবেন মধু। মধু জিনিসটা মিষ্টি না তিতা? তাহলে মিষ্টি সাথে দেখুন দৃষ্টির একটা সম্পর্ক আছে না? দেখেন একই রকম, মিষ্টি দৃষ্টি। ঠিক আছে? এটা আপনি কয়েকবার পড়বেন যে মধু মানে মিষ্টি, মিষ্টি মানে দৃষ্টি। দেখবেন যে মধু দেখলেই আপনার ওই দৃষ্টির কথা মনে পড়বে। দেখেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। দেখেন সুনীল লিখলেন এখানে সুনীল, তাই সুনীলের কি আছে? নীল আছে। তাহলে খুব সহজ, তাই সুনীলের নীল আছে, তাহলে সুনীলের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। তাহলে সুনীল দেখলেই আপনি এখন বুঝতে পারবেন ও সুনীলের এখানেই তো নীল আছে, তাহলে আমি কেন মুখস্থ করতে যাবো? সুনীলের ভিতরেই তো নীল আছে, তাহলে নীল থেকে নীল লোহিত। এবার দেখেন কালীপ্রসন্ন সিংহ, কালীপ্রসন্ন সিংহ কিভাবে মনে রাখবেন? জাস্ট আপনি নামটা কি? পেশা আছে, আমরা প্রায় বলি এই পেশা মুখ করে আসিস কেন? পেশা মুখ মানে কি? পেশা মুখ মানে হচ্ছে কালো মুখ, যে কালো মুখ অন্ধকার করে আছে, ঠিক না? পেশা কিন্তু কখনো হাসে না, আমরা গমরা মুখে থাকে। এই কারণে আমরা কোথায় বলি কেউ যদি গমরা মুখে থাকে এই পেশা মুখ করে আসিস কেন? তাহলে পেশা মুখ মানে কি? কালো মুখ। এখন দেখবেন যে এখন এই পেশা আর কালো একটা সম্পর্ক আপনার হয়ে গেল, এখানে আর মুখস্থ করার প্রয়োজন নেই। কালীপ্রসন্ন মানে কালো, কালো করে কে থাকে? পেশা থাকে, পেশা কখনো হাসে না। দেখবেন যে এই কথাটা আপনার পরীক্ষা হলে গিয়ে বেশি মনে পড়বে। এখন দেখেন রাম নারায়ণ, তাহলে হিন্দু ধর্মে যিনি রাম তিনি কিন্তু নারায়ণ। ঠিক আছে? অর্থাৎ যিনি রাম তিনি নারায়ণ, তাহলে ইনি হচ্ছে হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা। তাহলে এটা আপনাকে একটা বলি, এই যে ধর্ম নিয়ে অনেকে তর্ক করে, মনে রাখবেন ধর্ম নিয়ে কোনো তর্ক চলবে না। যারা ধর্ম নিয়ে তর্ক করে তারা কি? বোকা রাজ্যে বসবাস করে। ঈশ্বরকে বুঝতে গেলে হৃদয় দিয়ে বুঝতে হবে, ভালোবাসা দিয়ে বুঝতে হবে, পুরা জীবনটাকে উৎসর্গ করতে হবে। আর তা না হলে যদি আপনি
আপনি এইটা নিয়ে তর্ক করেন তাহলে আপনার মতো বোকা আর কেউ নেই। এই জন্য নবীজি বলে গেছে ধর্মীয় বিষয়গুলো নিয়ে কখনোই তর্ক করা যাবে না। তাহলে আপনি এখন মনে রাখতে পারবেন। দেখেন রামনারায়ণ যখনই দেখবেন ও ছাত্র বলছেন রামনারায়ণ মানে কি ধর্মীয় বিষয়, হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা, আর ধর্ম নিয়ে কি করা যাবে না, তর্ক করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরু হতে যাচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনী ফ্রি ক্লাস 10 দিন ব্যাপী। 10 দিন ব্যাপী এই ফ্রি ক্লাসগুলো হবে প্রতিদিন রাত 8টায়। 4টা বিষয়ের উপর হবে: বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। মিশন টিচার কেরিয়ার, অর্থাৎ আপনাকে শিক্ষক হতেই হবে। ফ্রি ক্লাসে উপস্থিত হলে ধামাকা অফার। এই ধামাকা অফারটা মাত্র 2 দিনের জন্য। 1600 টাকার কোর্স ফি মাত্র 690 টাকায়। আমরা যে 4টা বিষয় পড়াবো, বাংলা 400, ইংরেজি 400, গণিত 400 এবং সাধারণ জ্ঞান 400, এই 1600 টাকার কোর্স ফি আপনি 690 টাকায় ভর্তি হতে পারবেন। শর্ত একটাই, 1 এবং 2 এপ্রিল রাত 8টায় ফ্রি ক্লাসে উপস্থিত হয়ে লাইভ অবস্থায় আপনাকে ভর্তি হতে হবে। এই হচ্ছে আমাদের ক্লাস রুটিন। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত টানা 10 দিন আমাদের এই ফ্রি ক্লাসগুলো হবে। আর ফ্রি ক্লাসগুলো হবে আমাদের গুগল মিটে। তাহলে অবশ্যই গুগল মিটে যুক্ত হওয়ার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কমেন্টে দিয়ে রেখেছি, সেখানে আপনারা যুক্ত হয়ে নিন। সম্পূর্ণ জেনারেল 100 নম্বরের জন্য প্রস্তুতি। বাংলা 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান 25 এবং গণিত 25। ফ্রি ক্লাসের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, এই নাম্বারে, অথবা প্রথম কমেন্টে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, সেখানে যুক্ত হয়ে আপনি গুগল লাইভে এই ক্লাসগুলো করতে পারবেন। আশা করি অসাধারণভাবে এই ক্লাসগুলো করানো হবে। জীবনে অনেক ক্লাস করেছেন, এই 10 দিন 10টা ক্লাস করেই দেখুন না কত চমৎকার ভাবে আপনি বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, গণিত শিখতে পারবেন। আর ফ্রি ক্লাসে উপস্থিত হলে তো ধামাকা অফার থাকতেছেই। লাইভ অবস্থায় আপনাকে ভর্তি হতে হবে। লাইভ অবস্থায় ভর্তি হলে আপনার 4 চোখ 1600 টাকার কোর্স ফি 690 টাকায় ভর্তি হতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।